সব থেকে বড় আপডেট আজকে দিয়ে রাখি যে এই মুহূর্তে কোর্ট পুরো ইনভেস্টিগেশনটাকে ঠেলে দিল এনআইএ এর ওপরে। সব থেকে বড় আপডেট এই মুহূর্তে ব্রেকিং আজ তাক বাংলায় আমরা দিচ্ছি যে পুরো তদন্ত মালদা মামলার পুরো তদন্ত মালদার যে ঘেরাও কেস সেই কেসের পুরো তদন্তর দায়ভার দেওয়া হলো এনআইএ এর ওপরে, অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির ওপরে। কোনোভাবে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। গোটা যত কটা এই মুহূর্তে দাঁড়িয়ে যা ফাইল রয়েছে সব কেস ফাইল হ্যান্ডওভার করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে। এনআইএ মামলার পুরো দায়ভার এই মুহূর্তে দেওয়া হলো একেবারে এনআইএ এর ওপরে। মালদা মামলার পুরো দায়ভার কিন্তু সুপ্রিম কোর্ট তারা কিন্তু এনআইএ এর ওপর দিয়ে দিল এবং সুপ্রিম কোর্টের শুনানির থেকে একেবারে স্পষ্ট খবর যে দেয়ার আর সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট স্টেট পুলিশ মেম্বার, অর্থাৎ রাজ্য পুলিশকে কিন্তু ভৎসনা। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে স্বপন, সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে ভৎসনা করলো যে অনেকেই অসহযোগিতা করছে, সে কারণে এই মুহূর্তে এনআইএ টু ইমিডিয়েটলি টেক ওভার ইনভেস্টিগেশন রেসপেক্টিভ অফ ওয়েদার দ্য এফআইআরস ওয়ার ডিসক্লোজ স্কেডিউল অফেন্সেস। আবার কোর্ট এটাও বললো যে উই আর ইউজিং আওয়ার 142 পাওয়ার্স টু পাস দিস ডিরেকশন, অর্থাৎ 142 আমাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার দিয়ে আমরা এই ডিরেকশনটাকে পাস করছি। সব থেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে এসসি ইউজেস এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার এনআইএ টু ইনভেস্টিগেট অল দ্য 12 কেসেস ফর দ্য alleged attacks on the judicial officers during Bengal SIR। স্পষ্ট ভাষায় কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল এনআইএ টু পিরিয়ডিক্যালি সাবমিট স্ট্যাটাস রিপোর্ট অফ ইনভেস্টিগেশন বিফোর সুপ্রিম কোর্ট এবং স্পেশাল এনআইএ কোর্ট এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বসানো হবে। স্বপন, স্পেশাল এনআইএ কোর্ট থাকবে, সেখানে কিন্তু রেগুলার শুনানি হবে, অর্থাৎ পরবর্তী শুনানির ডেট কিন্তু 13 তারিখ দেওয়া হয়েছে, 13 এপ্রিল এই পুরো বিষয়টাকে শোনা হবে। কিন্তু তার আগে স্পেশাল এনআইএ কোর্ট বসানো হবে যেখানে কিন্তু ইনভেস্টিগেটিভ যে রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলোর আপডেট এনআইএ ফাইল করতে শুরু করবে। এই ডিরেকশনটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া যাচ্ছে যে রাজ্য পুলিশের ওপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোন রকম আস্থা রাখতে পারলো না। না এবার দেখো, এই আস্থা যে রাখতে পারলো না এটা তো সেদিনই বোঝা গেছিল যেদিন সুপ্রিম কোর্ট এই ঘটনার পর কয়েক ঘন্টার মধ্যে সিবিআই বা এনআইএ কে দিয়ে ইনভেস্টিগেশন করার কথা বলেছিল এবং তারপর আমরা দেখলাম এনআইএ রাজ্যে আসলো। এনআইএ অফিসাররা মালদার বিভিন্ন জায়গা বিডিও অফিস থেকে শুরু করে ওই যদুপুর, মোথাবাড়ি, কালিয়াচক এই জায়গাগুলো তারা ঘুরে দেখলেন, সেখান থেকে মানে ভিডিওগ্রাফি করলেন তারা। আমরা তখনই বুঝতে পারলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য পুলিশের যে তদন্ত সেই তদন্তে আস্থা রাখতে পারছে না। তার কারণ এটাও আপনারা জানেন, আজ তাক বাংলাতেও আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ফোন করছেন ডিরেক্ট ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে। ওই এলাকার কোনো একটি জায়গায়, মানে বিষয়টা এত আশ্চর্যের যে কোনো একটি জায়গায় একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে 7-8জন বিচারক বা বিচার বিভাগের মানুষ তারা আটকে রয়েছেন, রুম বন্ধ হয়ে রয়েছেন। আমি বিচারক বা জুডিশিয়াল অফিসারদের কথা বাদ দিলাম, যদি 7-8 জন সাধারণ মানুষও সেই রুম বন্ধ হয়ে আটকে থাকেন তাহলেও তো এটা মানে লনেসনেসের একটা মানে কি বলবো, মানে এখানে ল নেই, আইনের প্রতিষ্ঠা নেই, এইরকম বিষয়টাকে সামনে আনে। আমি ঠিক এই জায়গা থেকেই একটু শেখ সেলিম সাহেবের কাছে যাব। দুটো বিষয় আমাদের ভিউয়ার যারা তাদেরকে এই বিষয়টা একটু পরিষ্কার করে দিই। এই মামলায় দুটো জিনিস, দুটো আলাদা আলাদা বিষয়। এক হচ্ছে গিয়ে এসআইআর এ নাম বাতিল, যে 60 লক্ষ নাম নিয়ে আলোচনা, মানে যে 60 লক্ষ নাম যাদের এসআইআর এর নেম ডিলিশন এই প্রক্রিয়াটা পুরো বিচারকরা করছিলেন সেটা একটা, এবং ট্রাইব্যুনালে এবারে তাদেরকে অ্যাপিল করতে হবে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যারা এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রেখে তাদের উপর অত্যাচারের যে মামলাটি সেটার তদন্ত এনআইএ করছে। এই দুটো পৃথক মামলা। তো সার্বিকভাবে এই দুটো বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে চলবে, যেরকমভাবে আমার যেটা মনে হয় সুপ্রিম কোর্ট যেরকমভাবে গাইড করলো। আমি একটু সেলিম সাহেবের কাছে জানতে চাইবো এই বিশ্লেষণটা বা একটু ব্যাখ্যাটা যদি আমাদের দর্শকদের করে দেন।
আপনি একদমই ঠিক বলছেন, দুটো আলাদা বিষয়। অলরেডি সুপ্রিম কোর্ট সেটা বুঝিয়ে দিয়েছেন। এক হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রসেস চলছে এবং এসআইআর প্রসেসটা অলমোস্ট সুপ্রিম কোর্ট গাইড করছে এবং মনিটর করছে, এবং টাইম টু টাইম কিভাবে এসআইআর প্রসেসে ইলেকশন কমিশনের কতটা ফাংশন, জুডিশিয়াল অফিসাররা কতটা ফাংশন, এবং যেখানে নাম ডিলিট হবে সেখানে অলরেডি ট্রাইব্যুনাল গঠন করে নিয়েছে এবং ট্রাইব্যুনালে চলে যেতে হবে। শুধু ওইখানে একটা জায়গা আমাদের এখনো ওই প্রশ্নের উত্তর আসেনি, বা সুপ্রিম কোর্টও সামনের দিনে দেবে, যে ট্রাইব্যুনালে কি সমস্ত বিচার হয়ে তাদের চলে আসবে যখন ফাইনাল রেজাল্ট, তখন কি ভোটটা হবে, নাকি তাদেরকে বাদ রেখে ভোট হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একেবারে এই প্রসেসটা আলাদাভাবেই ট্রিট করা হচ্ছে। সেদিনকে যে ঘটনাকে আপনি বলছেন, ওই মালদাতে যে ঘটনা ঘটেছে, সেখানে এনআইএ এর হাতে তদন্তভার তুলে দিয়েছে অফিসিয়ালি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করছিল। কারণ এটাকে লার্জার অ্যাসপেক্টে সুপ্রিম কোর্ট দেখতে চাইছেন। আমার মনে হয় এনআইএ যখনই তদন্ত করবে তখন ধরে নেওয়া যায় যে বেঙ্গল পুলিশ যদিও এর মধ্যে দেখুন অ্যারেস্ট করেছে, মামলা হয়েছে, এই সমস্ত কিছু ঘটেছে, কিন্তু তার সত্ত্বেও যখন এনআইএ কে দেওয়া হয়েছে, তার মানে কোথাও এর অ্যাম্বিট অনেক বেশি, বা এটার এইভাবে শুধু দেখা যেতে পারে বা নাও যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ পারবে কি পারবে না। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এর অ্যাম্বিট, এর গুরুত্ব এবং এর ম্যাগনিটিউড অনেক বেশি, সেই জন্যই এনআইএ কে দেওয়া হয়েছে। এবং এই মামলাটা সুপ্রিম কোর্ট আলাদা ডিল করবে। জাস্ট পরিষ্কার করার জন্য বলে রাখি, সেটা হচ্ছে এসআইআর প্রসেস শেষ হবার পর কালকে ভোট হয়ে গেলেও, ভোট প্রসেস হয়তো হয়ে গেল, ভোট প্রক্রিয়া হয়তো কমপ্লিট হয়ে গেল, যা হলো হলো, কিন্তু এই যে মামলাটা হলো, এই মামলাটা যে সুপ্রিম কোর্টের অর্ডারে এনআইএ ইনভেস্টিগেশন করছে এবং তদন্ত করছে, এই মামলা কিন্তু চলবে এবং সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারেই চলবে। তার জন্য এনআইএ আদালত, অলরেডি আদালত আছে, হয়তো সেই আদালতে বা বিশেষভাবে আরো কোনো এনআইএ আদালত তৈরি হবে। যদি সেই আদালত ওভার বার্ডেন্ড হয়, এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে চলতেই থাকবে এবং সুপ্রিম কোর্ট দেখো দেখবে। দেখো এই বেশ, মুহূর্তে অনেক ধন্যবাদ আপনাকে শেখ সেলিম সাহেব, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং আমাদের ভিউয়ার্সদের আইনি দিকগুলো এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তবে আমরা যে আলোচনা চালিয়ে যাচ্ছি সেই আলোচনায় আসবো আবার। অনির্বাণ, দেখো এনআইএর তরফ থেকে আরো বেশ কিছু তথ্য এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কি একটা বড় ব্রেকিং আমরা এই মুহূর্তে পাচ্ছি। আদালতের নির্দেশ, যেটা বলা হচ্ছে যে মস্ত অপরাধ মানে বড় অপরাধের তদন্ত স্থানীয় পুলিশের হাত থেকে নিয়ে এনআইএ কে দেওয়া হোক। এবং যেটা শেখ সেলিম বললেন যে খুব স্বাভাবিক, মানে ন্যাশনাল সিকিউরিটি যেখানে যুক্ত, খুব মানে ম্যাপটা আমাদেরকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের যেই জায়গাতে এই ঘটনা ঘটেছে সেখান থেকে চিকেন স্নেক একদম অনতি দূরে, এবং চিকেন স্নেক নিয়ে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ যখন মানে অন্তর্বর্তী সরকার ছিল বাংলাদেশে, মোহাম্মদ ইউনুস একাধিকবার তিনি চিকেন স্নেকের কথা বলেছেন। চিকেন স্নেককে মানে আলাদা একটা এন্টিটি হিসেবে, আলাদা একটি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। তো সেই জায়গা থেকে দেশের কোনো একটি সেন্সিটিভ জায়গা, কোনো একটি সেন্সিটিভ জোনকে যদি সেইখানে যদি এই রকমের একটা উত্তেজনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এনআইএর মতন সংস্থারই সেই তদন্তটা করা উচিত। এনআইএরই সেই ক্যাপাবিলিটি রয়েছে।